আরও একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু একেবারেই বের হতে পারিনি। সেটা কেমন ম্যাচ ম্যাচ করেই যাচ্ছে। আমি এখন সোজা কিচেনে চলে এসে একটু ম্যাগি বানাচ্ছি ওর জন্য, যাতে একটু টেস্ট বারটা চেঞ্জ হয়। তোমাদের সাথে দুটো অ্যানাউন্সমেন্ট আছে ছোট ছোট, সেই অ্যানাউন্সমেন্ট দুটো তোমাদেরকে জানাবো। একজন ভদ্রলোক, অ্যাকচুয়ালি ভদ্র আর বলা যায় না, একজন আছে, একজন কুলোক আছে, প্রোফাইল পিকচারের মধ্যে ঠাকুরের ওম লাগিয়ে রেখেছে, মনের মধ্যে নোংরামি ভরা। এতদিন ধরে ইগনোর করেই গেছি, কন্টিনিউয়াসলি ইগনোর করেই যাচ্ছি, কমেন্টস গুলোকে হাইড করে যাচ্ছি, কিন্তু একটা সীমা থাকে। পুজো আসছে, ডেফিনেটলি একটু করে আমরা নিজেদেরকেও প্রিপেয়ার করছি। গতকাল আসাম থেকে ফার্স্ট স্টক বেরিয়ে গেছে, তো যেটা আমাদের কাছে মোটামুটি হতে এই সপ্তাহের মধ্যে চলে আসার কথা। যদি তোমরাও ইন্টারেস্ট দেখাও তাহলে একটা মিট আপ করবো। তো মিট আপটা ফাইনালি আমরা 3টা ডেট, যখনই পোলটা আসবে প্লিজ তাড়াতাড়ি ওটাতে মানে তাড়াতাড়ি ভোট করে দিও। ফার্স্ট টাইম আমরা এরকম কিছু একটা অ্যারেঞ্জ করছি, তার জন্য আমরা দুজনে একটু নার্ভাস। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, মোটামুটি 6:30 বাজে যখন আমি ঢুকে পড়েছি। একটু আলো থাকতে থাকতেই ঢুকতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আর আজকে তাড়াতাড়ি আসার মেইন কারণটা হচ্ছে শরীরটা ভালো লাগছে না। আরও একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু একেবারেই বের হতে পারিনি। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করেই যাচ্ছে। লাঞ্চের পর থেকে আরও বেশি খারাপ লাগছিল। রিনিকেও ফোন করে বললাম যে শরীরটা না কেমন টেনে টেনে আসছে, মনে হচ্ছে গিয়ে ঘুমিয়ে থাকি। এত এই ঠান্ডা গরমে প্রতিটা বাড়িতেই মানে এই সর্দি, এই কাশি, জ্বর হয়েই যাচ্ছে। হোপফুলি যেন জ্বরটা না আসে। কালকে আমার একটা সেমিনার রয়েছে, সেমিনারটা অ্যাটেন্ড করতেই হবে। 4 ঘন্টা লম্বা সেমিনার আছে। এইটুকু যেন ভালো থাকি, যেন সেমিনারটা অ্যাটেন্ড করতে পারি। আর এটা মাস্ট অ্যাটেন্ড, মানে এটা হচ্ছে ওই যে আমি কোর্স করছিলাম বলেছিলাম, সেই কোর্সের লাস্ট পার্ট। এই লাস্ট পার্টটা মিস গেলে পুরো কোর্সটা বেকার হয়ে যাবে। যাই হোক, চলে এসেছি, একটুখানি শুয়ে রেস্ট করি যতক্ষণে রিনি আসে। রিনি আসুক, তারপরে বাকি দেখা যাবে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন অফিস থেকে ফিরছি। আজকে দিনটা শেষই বললে চলে। এখন 6:30 বাজছে। একটু তাড়াতাড়ি আসতে পারছি কারণ একটা অন্য রাইডারের সাথে আসছি, সে আবার দুর্গাপুরের। তো বুঝতেই পারছো, বাঙালি প্রচুর গল্প হয়, খাওয়া দাওয়া, ব্যাঙ্গালোরের বাঙালি। আর আমার তো ইউটিউব চ্যানেল আছেই, সেখান থেকে যা যা ইনফরমেশন পাই সেগুলো আমি আবার রাইডে শেয়ার করি। মোস্টলি সেটার ক্রেডিট পুরোটাই রিমোর উপরেই যায়। রিমো মনে হয় চলে এসছে আজকে বাড়িতে, তাড়াতাড়ি ফেরার কথা। রান্না দিদিও চলে এসছে। তো দ্যাট ইজ এটা এখনকার আপডেট। ঘরে গিয়ে তোমাদেরকে বলছি কি অবস্থা না অবস্থা। তোমাদেরকে বলেছিলাম বাড়িতে ঢুকে কি অবস্থা না অবস্থা দেখে বলবো। তো রিমো তো চলে এসছে আগেই, কিন্তু সেটা একটু ভালো লাগছে না। তো আমি এখন সোজা কিচেনে চলে এসে একটু ম্যাগি বানাচ্ছি ওর জন্য, যাতে একটু টেস্ট বারটা চেঞ্জ হয়। রান্না তো সব করেই গেছে দিদি, তবে একটু শিম বানাবো, শিমটা বের করে রেখেছি। ওটা তো আর ওকে দিয়ে বানাতাম না, কারণ নাহলে ফোনে এত ইনস্ট্রাকশন দিতে হতো, সেটা আর পোষাতো না আর কি। পেঁয়াজটা ভাজছি, ম্যাগি খাবো। 2 মিনিট নুডলস, 2 মিনিটে হয় না, আর একটু বেশি সময়ই লাগে। বাট হ্যাঁ, এখন এটাই আমাদের ইভিনিং স্ন্যাক্স। রিনি বাড়িতে ঢোকার পর একটু ম্যাগি বানিয়ে দিল। ম্যাগিটা খেয়ে যেন মনে হচ্ছে ও একদম এনার্জি, অন্যরকমেরই এনার্জি এসে পড়েছে, মুখের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আই থিঙ্ক এটাই একটু দরকার ছিল। যাই হোক, আমিও বানিয়ে নিতে পারতাম, মাথাতেই আসে না। রিনি আসার পর যখন বললো, নিজের থেকেই হঠাৎ করে বললো যে ম্যাগি খাবে, মানে মাথার মধ্যে এসেই মনে হলো যে হ্যাঁ, এটা খাওয়া যেতে পারে। আর সত্যি খেয়ে না খুব ভালো লাগছে, একটু ঝাল ঝাল করে বানিয়েছে ম্যাগিটা। চলো আমি ম্যাগিটা এখন খেয়ে নিই। ম্যাগিটা খেয়ে তোমাদের সাথে দুটো অ্যানাউন্সমেন্ট আছে ছোট ছোট, সেই অ্যানাউন্সমেন্ট দুটো তোমাদেরকে জানাবো। আশা করছি তোমাদেরও খুশিই হবে। রিমো ওই রুমে ম্যাগি খাচ্ছে, এখানে আমি আবার একটু টমেটো সস দিয়ে খাই। আর টিভিটা চালালাম, জানি না কি দেখবো। বলতে বলতে একটা অফিস থেকে কলও চলে আসলো। উফ, আর ভালো লাগে না। আমার তো শরীর খারাপ, আর রিনিও আজকে একটু, তুমি তো প্রায় সময় ডাউন হয়েই থাকো। আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে, কারণ আমার মাথাটা হঠাৎ করে দেখি ব্যথা শুরু। যেই আমি বলেছি আমার শরীর খারাপ, রিনিও সাথে আমারও মাথা ব্যথা, আমারও ভালো লাগছে না। আমি হাঁটতেও গেছিলাম, কিন্তু তারপরে অতটা এনার্জি পাচ্ছি না বলে তারপর চলে এসেছি। যাই হোক, এখন যে কারণে ভিডিওটা শুরু করলাম, এমনিতে তোমাদের বলেছি দুটো অ্যানাউন্সমেন্ট আছে। ওই অ্যানাউন্সমেন্টের মাঝখানে আরো একটা কথা বলতে চাই। একজন ভদ্রলোক, অ্যাকচুয়ালি ভদ্র আর বলা যায় না, একজন আছে, একজন কুলোক আছে। হ্যাঁ, মানে যাই বলো, আমাদের চ্যানেলের মধ্যে বেশ কিছুদিন ধরে কমেন্টস করে যাচ্ছে। আর মানে কোনো ভালো কমেন্টস আমি দেখিনি ওনার,
ঠিক আছে, প্রায় সময় মানে নোংরা নোংরা কমেন্টস করে যাচ্ছে, এতদিন ধরে ইগনোর করে যাচ্ছি, মোটামুটি 7-10 দিন হয়েছে উনি কমেন্ট করছেন। আমি ওনার কমেন্টের ওনার নামটার জন্য কমেন্ট আমি হাইড করে দিচ্ছি, কিন্তু ওনার নামটার জন্য আমি এখানে উপরে এই জায়গাটাতে দিয়ে দেবো, ঠিক আছে। প্রোফাইল পিকচারের মধ্যে ঠাকুরের ওম লাগিয়ে রেখেছে, মনের মধ্যে নোংরামি ভরা, মানে এত নোংরামি ভরা, গত 10 দিন ধরে কন্টিনিউয়াস বাজে বাজে কমেন্ট বক্তব্য মেরেই যাচ্ছে, কন্টিনিউয়াস করেই যাচ্ছে। তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? এনিওয়ে, তো এতদিন ধরে ইগনোর করেই গেছি, কন্টিনিউয়াসলি ইগনোর করেই যাচ্ছি, কমেন্টসগুলোকে হাইড করে যাচ্ছি, কিন্তু একটা সীমা থাকে, এই জন্য আজকে নাম কল করে ওনাকে এই কথাটা বলছি। যদিও ওনাকে আমি চ্যানেল থেকে হাইড করে দিয়েছি, জানি না উনি ভিডিওটা দেখতে পারবেন কিনা, অ্যাকচুয়ালি উনি করেও বলতে আমার লজ্জা লাগছে ওনাকে, কিন্তু ওই আমাদের মধ্যে তো ভদ্রতাটা আছে, তাই ওনাকে চ্যানেল থেকে হাইড করলাম। আর এই যে ওনার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের চ্যানেলের মধ্যে উনি এসে কমেন্ট করেন, বি অ্যাওয়্যার, কেয়ারফুল। আর এরকম যারা আছে, বাক স্বাধীনতা থাকা ভালো, কিন্তু যখন তখন সোশ্যাল মিডিয়া আছে বলে, হাতে একটা ফোন আছে বলে যা খুশি তাই লিখে দিলাম, নিজের মুখটা লুকানোর চেষ্টা করছে ঠাকুরের ওমের পিছনে, সেটা একদম উচিত না। বুকের পাটার মধ্যে এতটুকু জোর নেই যে মুখ যদি বলতেই হয় নিজের ফটো লাগিয়ে এসে বলুক, তারপরে আমি দেখাচ্ছি মজাটা, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, এরকম করে যদি বাজে কমেন্ট আসে, নেক্সট টাইম যদি এরকম কোনো কারো থেকে কমেন্ট পাই, আমরা এর অ্যাকশন নেওয়ার আগে সব থেকে প্রথমে যেটা করবো এটা হচ্ছে সাইবার পুলিশকে রিপোর্ট করব। একদম সোজা ভেবে নিয়েছি, এদেরকে ভালো শিক্ষা দেওয়া উচিত, সাইবার পুলিশের কাছে অ্যাটলিস্ট রিপোর্টটা করে দেবো, তারপরে বাকি দেখা যাবে, যা হবে হবে। কারণ এই যে রিনি বললো স্পিচ ফ্রিডম আছে, ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু তার মানে মুখ লুকিয়ে তুমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা গিয়ে যা নোংরামি ইচ্ছা তাই বমি করে যাবে, সেটা সবাই মেনে নেবে, সেটা ভেবে নিও না। মানে আমরা ভদ্রতার মতো ভদ্রতা আমি দেখিয়ে ভালোভাবে সব কিছু ইগনোর করে যাচ্ছি এতদিন ধরে, তার জন্য আরও যে মানে লাই পেয়ে যাবে যা ইচ্ছা তাই লেখার, সেটা একদম হতে দেবো না। তো এখন যাই, ডিনারটা করে নিই। অলরেডি আমি বাই দ্য ওয়ে, রিনি তখন ম্যাগিটা বানিয়ে দেওয়ার পর আমার এত খিদা পেয়েছিল, আমি আরও 1 প্যাকেট ম্যাগি বানিয়ে খেয়েছি, তাই এখন অতটা খিদা পাইনি, কিন্তু আমারও মানে খুব চোখটা টেনে আসছে। ডিনারটা করে নিই, ডিনারটা করে এসে তারপরে তোমাদেরকে যেটা বললাম, দুটো অ্যানাউন্সমেন্ট আছে, সেই অ্যানাউন্সমেন্ট তোমাদের সামনে রাখছি, তারপর তো আচ্ছা ঠিক আছে, যাই হবে আর কি, মানে দিন তো প্রায় শেষই, আজকে ভিডিও করতে এত দেরি হয়ে গেছে, আর দুজনেরই শরীর খারাপ, তো বুঝতেই পারছো। আজকে ডিনারে অ্যাজ ইউজুয়াল রয়েছে ভাত, রুটি, তার সাথে রূপা বানানো পনির আর বাঁধাকপিটা দেখতে এত ড্রাই লাগছে, জানি না কী করে কি বানিয়েছে। আর সাথে রিনি বানিয়েছে এখানে একটু সিমের চচ্চড়ি পোস্ত দিয়ে, আর বাকি রয়েছে কালকের একটুখানি ডাল। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। মেজমেজ শরীর নিয়ে এমনিতেই ভাবছিলাম যে কালকে অফিস যাব কি যাব না, এখন আবার শুরু হয়েছে বৃষ্টি পড়া, এখন তো ডিটারমেন্ট আমি যে কালকে আমি অফিস যাচ্ছি না, কালকে যা কাজ করার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নেবো, বাড়ির থেকেই কাজ করব। তবে চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ঠান্ডা হাওয়া চলছে, ভিজে গেলে এমনিতেই শরীরটা খারাপ লাগছে, আরও শরীর খারাপ বেড়ে যাবে, ভিতরেই যাই। আর এখানে ড্রয়িং রুমে রিনি আম টাম কেটে একদম নিয়ে বসে রয়েছে, এতক্ষণে কাজ করে শেষ করে এসেছে, আমটা কেটে অনেকক্ষণ আগে আমাকে দিয়েছিল, বললাম না একসাথে বসেই খাই। ডিনার তো হয়ে গেছে, ডিনারের পরে এখন মুখ মিষ্টির জন্য আজকে আম, মিষ্টি দইও ছিল না রিনি? হ্যাঁ, না আছে না দই, মিষ্টি দই আনা আছে না? হ্যাঁ মিষ্টি দই আছে, সেদিন খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, ভুলে গেছিলাম মিষ্টি দই থেকে আসছে, সে তো আসবে এখন তেচ্ছা বৃষ্টি। আমাদের এটা একটা সমস্যা, এদিকে জানালা কিচ্ছু খুলে রাখা যায় না, একদম একটু তেরা বৃষ্টি বা একটু হাওয়া চলতে যখন বৃষ্টির সময়, তখন পুরো ভিতরে ঢুকে যায় সব। আমটা যা মিষ্টি না, মিষ্টি খুব ভালো সত্যি। এই শেষের দিকে যখন মানে একদম সিজনটা শেষ হয়ে আসে আমের, তখন ব্যাঙ্গানা পাল্লিগুলো অ্যাকচুয়ালি তো প্রচুর মিষ্টি হয়ে যায়, তখন আর ওই আলফানসো আর ওই ফ্যান্সি আম কিনতে হয় না, ব্যাঙ্গানা পাল্লিতে যথেষ্ট। 70 টাকা কেজি, পুষিয়ে যাওয়া। আমগুলো হয় এত বড় বড়, 1 টাকাতে দুজনের হয়ে যায়। এখন আমরা দুজনে একটা আম কেটে খাচ্ছি, ভীষণ টেস্টি আমটা। এনিওয়ে, তো দুজনে আবার বসেছি আজকে, যদিও আজকে কমেন্টস পড়ার জন্য না, তোমাদের বলেছিলাম দুটো অ্যানাউন্সমেন্ট আছে, সেই দুটো অ্যানাউন্সমেন্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের
অন্তর্জোর লাইভ ভিডিওস কিন্তু আবার শুরু হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা অ্যানাউন্সমেন্ট তুমিই বলো, মানে তুমি বলো যে কি হয়েছে ব্যাপারটা, তারপরে আমি বলছি ওদিক বাকি সেকেন্ড পার্টটা আমি বলছি। নট সেকেন্ড পার্ট, মানে এই ফার্স্ট অ্যানাউন্সমেন্টেরই সেকেন্ড পার্টটা আমি বলছি। সো অন্তর্য নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন ছিল যে আমার বুটিকের কি হলো, কবে আবার লাইভে আসবো। মাঝখানে যদিও একটা স্টক ক্লিয়ারেন্স লাইভ আমরা করেছিলাম, খুব ভালো রেসপন্স পেয়েছি। দেখো আস্তে আস্তে তো পুজো আসছে, ডেফিনেটলি একটু একটু করে আমরা নিজেদেরকেও প্রিপেয়ার করছি। হ্যাঁ অবভিয়াসলি এটা তোমার ফোনটা, সরি ইন্টারাপ্ট করলাম। যতটা আমরা চাইছিলাম সেইভাবে হয়তো এই জিনিসটার উপর অতটা সময় দিয়ে উঠতে পারিনি, অনেক কিছু প্ল্যানিং ছিল, বাট চেষ্টা করছি। তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই তার জন্য। তো আই থিঙ্ক বাই দিস কামিং মান্থ অনওয়ার্ডস আমরা মোটামুটি লাইভগুলোকে এই মাসের শেষের থেকে মোটামুটি লাইভ হয়তো শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি হয়তো না, শুরু হয়েই যাবে। এবার সেকেন্ড পার্টে যেটা কথা বলছিলাম, সব থেকে বড় কথা যেটা গেল বছর থেকে আমরা ট্রাই করছিলাম আসাম থেকে কিছু জিনিস উঠানোর, গেলবার পুরো জিনিসটা কোঅর্ডিনেট করতে করতে না পুজো চলে এসেছিল অলমোস্ট। তখন আমাদের মনে হলো যে ওই সময় এনে তখন আর কিছু লাভ হচ্ছিল না, কারণ পুজো সিজনটাই অলরেডি চলে যাচ্ছিল। সেই কারণে এই বছর আগের থেকে আমরা কোঅর্ডিনেট করে রেখেছিলাম, আর গতকাল আসাম থেকে ফার্স্ট স্টক বেরিয়ে গেছে, তো যেটা আমাদের কাছে মোটামুটি হতে এই সপ্তাহের মধ্যে চলে আসার কথা। তো এই নিউজটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আসাম থেকে কি আনাচ্ছি, আসাম থেকে এখন আপাতত আসাম সিল্ক শাড়ি আনাচ্ছি না, কিন্তু আসাম সিল্কের মেখেলা চাদর আনাচ্ছি আমরা। তো মেখেলা চাদরের কালেকশন থাকছে এই বছর অন্তর্জোতে, যেটা তোমরা দেখতে পারবে। আর আমরা সব রেডি করা, একদম রেডি টু ওয়্যার মেখেলা চাদর আনাচ্ছি, যেটা মানে শুধু তোমরা পিস থাকে তো শুধু ব্লাউজটাই বানালে হয়ে যাবে, বাকি যেটা মেখেলা থাকে সেটাও রেডি থাকবে, প্লাস চাদরটাও রেডি থাকবে। তো মানে একদম যেন এখানে অনেকের মানে এটাতে একটু অসুবিধা হয়ে যায়, কারণ মেখেলা চাদরগুলো যখন আসে, মেখেলা চাদর যদি তোমরা ডাইরেক্ট কেনো তো ওগুলো না স্টিচ করা হয় থাকে না, আর ওগুলো পাড়গুলো সেপারেট আসে, পাড়গুলোকে বসাতে হয়। এখানে অনেকে এটা জানে না, অনেকে পারে না, সেই কারণে আমরা ওখান থেকে একেবারে রেডি করিয়ে মেখেলা চাদর আনাচ্ছি, যেটা আমি তো খুব এক্সাইটেড, কারণ অবভিয়াসলি মানে রিনি এক্সাইটেড অন্তর্জোর জন্য, আর আমি এক্সাইটেড যে আসাম থেকে আমি ফাইনালি জিনিস আনাতে পেরেছি, মানে রিনিকে আনিয়ে দিতে পেরেছি সেটা নিয়ে। কারণ আসামে অবভিয়াসলি মেখেলা চাদর যারা বিক্রি করে না মোস্টলি অ্যাসামিজ, হ্যাঁ ওই কমিউনিকেশন পার্টটা পুরোটাই রিমোকে হ্যান্ডেল করতে হয়, কেমন কি কিভাবে সমস্ত কিছু, কারণ আমি অ্যাসামিজে কথা বলতে পারি না। তো ওইটাই যে করে দিতে পেরেছি, আই এম রিয়েলি হ্যাপি। এটা ফার্স্ট লট আসছে, যদি দেখি যে রেসপন্স ভালো পাচ্ছি তাহলে অবভিয়াসলি আরো একটা লট অলরেডি মাথায় রয়েছে, সব প্ল্যান করা রয়েছে, বাট সেটা ইমিডিয়েটলি আনাচ্ছি না, কারণ অবভিয়াসলি বুঝতেই পারছো একে তো বাড়িতে রাখার সমস্যা, আর তার উপরে স্টক ওঠালে ইনভেস্টমেন্টের তো ব্যাপারটা রয়েছে। এক্স্যাক্টলি, চাইলেও অনেক কিছু আমরা আনিয়ে উঠতে পারি না। সত্যি কথা বলতে আমার পেজটাতে অনেক কিছু শাড়ি থাকে যেগুলো হয়তো ফট করে ইনভেস্ট করে আনতে পারি, কারণ আমারটা তো খুব ছোট একটা অ্যারেঞ্জমেন্ট। আশীর্বাদ করো তোমরা যেন এটাকে এতটা বড় করতে পারি, যেমন সব ধরনের জিনিস তোমাদের ডিমান্ড মতো আমি রাখতে পারি। সব হবে। তার সাথে এবার সেকেন্ড এটা বলছি, এক সেকেন্ড আমি একটু ক্যালেন্ডারটা দেখছিলাম, আসলে ডেটটা জাস্ট মাইন্ডে কনফার্ম করার জন্য। তো তোমরা অনেকেই আমাদের থেকে জিজ্ঞাসা করেছিলে যে মিট আপের কথাটা, অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম একটা মিট আপ আমরা ভাবছি, যদি তোমরাও ইন্টারেস্ট দেখাও তাহলে একটা মিট আপ করবো। তো মিট আপটা ফাইনালি আমরা তিনটা ডেট দেখেছি, তিনটা ডেট আমরা প্ল্যান করেছি। তিনটা ডেটের মধ্যে তো ডেটসগুলো আমি তোমাদেরকে এখানেও বলে দিচ্ছি, আর সাথে আমরা একটা ইউটিউবে পোল দিয়ে দেবো মিট আপটার জন্য, যারা যেই ডেটে আমরা সব থেকে বেশি রেসপন্স পাবো, পজিটিভ রেসপন্স পাবো, আমরা ভাবছি মিট আপটা সেই দিনই করবো। আর অবভিয়াসলি সবার সুবিধা অসুবিধা মেনে, সবার সুবিধা অসুবিধা বুঝে আমরা উইকেন্ডেই রাখার চেষ্টা করছি, মানে উইকেন্ডেই রাখছি, কেন চেষ্টা করছি কেন বললাম জানি না, উইকেন্ডেই রাখছি। আর তিনটে ডেটের অপশনটা এই কারণেই রাখা যাতে কিনা আমরা চাই ম্যাক্সিমাম সবাই যেন পার্টিসিপেট করতে পারো, তো যেটাতে সবথেকে বেশি ভোট থাকবে আমরা সেই ডেটটাকেই চুজ করব। তো আমাদের তিনটে ডেটস আমরা বলে দিচ্ছি, একটা হচ্ছে 5th of July which is a Saturday, 6th of July আমরা ভেবেছিলাম, কিন্তু 6th of July তে আমাদের একটা অলরেডি এনগেজমেন্ট আছে, তো যার কারণে 6th of July টা আমরা পারছি না। সো 5th of July Saturday, 12th of July Saturday or 13th of July Sunday।
তো আমরা এটা পোলের মধ্যে দিয়ে দেবো, এই 3টার মধ্যে তোমরা জানিও তোমাদের সবার সব থেকে বেশি ম্যাক্সিমাম মানুষদের কোন দিন সুবিধা হচ্ছে, সেই দিন আমরা ওটাকে প্ল্যান করব। অ্যান্ড মোস্ট লাইকলি মেনে নাও যে 70 to 80% এখন পর্যন্ত আমাদের এটাই প্ল্যান যে এটা আমাদের সোসাইটির মধ্যেই আমরা অ্যারেঞ্জ করছি। বাইরে কোথাও এখন আপাতত লোকেশন দেখে বুঝে, তার উপরে এখন এই বৃষ্টির সিজনে ভেবেছিলাম একবার ওপেন কিছু করব, ওপেন জায়গাতে যদি মিট আপ করা যায়। তারপরে ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে কোন সময় বৃষ্টি নেমে আসবে, সবকিছু মাথায় রেখে ভাবলাম আমাদের সোসাইটির কমিউনিটি হল আছে, সেখানেই আমাদের বাড়িটাও মোটামুটি দেখা হয়ে যাবে। আর তার সাথে যেটা তোমরা এতদিন ধরে বাইরে মানে জাস্ট অন স্ক্রিন দেখছিলে, তো আর কমিউনিটি হলটা আমাদের মোটামুটি ভালোই একটা স্পেশিয়াস আছে, গ্রাউন্ডও সামনে আছে। তো সেই কারণে আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে কমিউনিটি হলের মধ্যে, তো তোমরা একবার ডেটটা ফাইনাল করলে আমরা তাহলে কমিউনিটি হলটা ফাইনালাইজ করতে পারি। তো এই দুটো অ্যানাউন্সমেন্টে তোমাদের সাথে শেয়ার করার ছিল। উই আর ভেরি এক্সাইটেড, উই আর বোথ লুকিং ফরওয়ার্ড টু বোথ দিস ইভেন্টস। তার সাথে তোমাদের ওখানে থাকছে কিছু সারপ্রাইজও। এই মিটআপটা শুধুমাত্র মিটআপ হবে না, সারপ্রাইজটা এখন বলছি না, সেটা এখন বলবো না, সারপ্রাইজটা সারপ্রাইজই থাক। তবে আমরা সত্যি চাইবো যেন তোমরা তোমাদের ম্যাক্সিমাম মানুষের সাথে আমাদের পরিচয় হয়, দেখা হয়। পরিচয় তো এই কমেন্টসের মাধ্যমে অনেকের সাথেই হয়েছে, কিন্তু আমরা চাইবো যেন এই দেখা সাক্ষাৎটা হয়। অনেক দিন ধরেই আমরা ভাবছি, অনেক দিন ধরে প্ল্যান করছি, কিন্তু হয় না, ওই সাহস জুগিয়ে উঠতে পারিনি। কারণ অবভিয়াসলি একটা মিট আপ প্ল্যান করা, সবকিছু অনেক কিছু মাথায় থাকে, অনেক কিছু ভাবতে হয়। তো ফাইনালি ভাবলাম যে না, এটা ইট হ্যাজ বিন পেন্ডিং ফর লং এন্ড উই শুড বি ডুইং দিস। সো ইউ হ্যাভ এনিথিং টু সে? সো আমরা দুজনেই খুব এক্সাইটেড, যেমনটা নিমো বললো। আর তোমাদের থেকে খুব তাড়াতাড়ি রেসপন্স পেলে আমরাও তাড়াতাড়ি এটাকে প্ল্যান করতে পারবো। তো যখনই পোলটা আসবে প্লিজ তাড়াতাড়ি ওটাতে মানে তাড়াতাড়ি ভোট করে দিও। তার সাথে সাথে কমেন্টেও জানাও যে তোমরাও কতটা এক্সাইটেড আমাদের সাথে দেখা করার জন্য। অবভিয়াসলি। সো অন দিস ভেরি নোট আজকের এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। ছোট্ট ভিডিও, বাট আই হোপ তোমরাও আমাদের মতো এই ছোট্ট নিউজটাকে নিয়ে অনেকটা বেশি এক্সাইটেড। আমরা সত্যি খুব 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 এক্সাইটেড। বারে বারে হয়তো বলছি, বারে বারে রিপিট করছি, কারণ এক্সাইটমেন্টটা হয়তো বুঝতে পারছো। আর ফার্স্ট টাইম আমরা এরকম কিছু একটা অ্যারেঞ্জ করছি, তার জন্য আমরা দুজনে একটু নার্ভাসও। আর লাস্ট ইয়ার আরেকটা যেটা অন্তর্জের কথাটা বলছি, অন্তর্জের বুটিকের কথাটা, লাস্ট ইয়ার আমরা শুরু করব করে রিনিও তোমরা হয়তো যারা ছিলে আমাদের তখন আমাদের জার্নির পার্ট ছিলে, রিনি তখন ওই সময়টা শিলিগুড়িতে ছিল। ও বাই দ্য টাইম ও ব্যাঙ্গালোরে ফিরেছে, ইট ওয়াজ অগস্ট। মাঝখানে একটা মাস আমরা জাস্ট পেয়েছিলাম সবকিছু প্ল্যান করে করার জন্য। এই বছর আমরা জুন মাস থেকে শুরু করছি। সো ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড প্রে করছি যেন সবকিছু ঠিক মতো হয়ে যায়। সবকিছু তোমাদেরকে তোমরা যেরকম চাও, যেরকম শাড়ি চাও বা যেরকম মেখলা, আশা করছি তোমরাও মেখলা দেখতে পছন্দ করবে, মেখলাগুলো। কারণ আমরা অনেকের থেকে এনকোয়ারি পেয়েছি। সো অনেক সাহস করে বিজনেসে এটা নেক্সট স্টেপ নিচ্ছি আমরা। সো লেটস সি। বাই দ্য ওয়ে, অন দ্যাট নোট আরেকটা কথা জাস্ট অ্যাড করছি, অনেকটা আবার হয়তো টেনে যাচ্ছে। একটা জিনিস জাস্ট অ্যাড করতে যাচ্ছি। অনেকে আমাদেরকে কোশ্চেন করেছিল যে তোমরা ফুল টাইম বিজনেস করছো নাকি সাথে জব করছো, নাকি জব ছেড়ে দিয়েছো। লাস্ট টাইমও এই কোশ্চেনটা এসেছিল যখন আমরা ফ্রিকুয়েন্টলি করছিলাম। তো আমাদের ফুল টাইম যেটা জব আছে, আমরা ফুল টাইম জবটা আমাদের থাকছে, আমরা জব ছেড়ে দিচ্ছি না। দিস ইজ সামথিং যেটা রিনির ইন্টারেস্ট থেকে জন্মেছে। রিনির খুব শখ ছিল শাড়ি কাপড় নিয়ে, একটা বিজনেসের ব্যাপার নিয়ে, সেখান থেকে এটা জন্মেছে। আর বিজনেসে আমার খুব শখ আছে, সেটা যে কোনো রকমের বিজনেস বলো, সেই বিজনেসে আমার শখ আছে। তো আমার বিজনেসের প্রতি শখ, রিনির শাড়ির প্রতি শখ মিলে আমাদের এই অন্তর্য বুটিক। আশা করছি তোমরাও এটাকে এতটাই ভালোবাসা দেবে যতটা ভালোবাসা নিয়ে আমরা তোমাদের জন্য জিনিসগুলো আনার চেষ্টা করছি, তোমাদের সামনে ধরে তোলার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই। গুড নাইট।